আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ হচ্ছে নারিকেল আর গুড় দিয়ে তেলের পিঠা বানাবো। সো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে বানাই। ফার্স্ট আমি দেশি খেজুরের গুড়টাকে ওভেনে গরম করে মেল্ট করে নিয়েছি। এখানে হচ্ছে চালটাকে ব্লেন্ড করে নিব। অ্যান্ড এই চালটা হচ্ছে আমি গতকাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সো এটা সারা রাত ভিজানো ছিল। অ্যান্ড দেন সকালে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড দেন ভেজানো চালটাকে ব্লেন্ড করার পরে এরকম একটা টেক্সচার হয়েছে। পিঠা বানানোর জন্য দিস ইজ জাস্ট পারফেক্ট। এখানে হচ্ছে ফ্রোজেন কোরানো নারিকেল আছে। এখন আমি টাটকা নারিকেল কোথায় পাবো, তাই ফ্রোজেন কোরানো নারিকেলটা নিয়েছি। আর খেজুরের গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি চালের পেস্টের মধ্যে। দিয়ে দিচ্ছি ময়দা, অল্প একটু ময়দা দিতেই হবে। অ্যান্ড দেন এখন ভালো করে এই পুরোটা মিক্সচারটাকে আমি মিক্স করে নিব। কিন্তু এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটাকে অ্যাড করে এখন মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিব। সো ইভেন দো আমাদের গুড়টা শক্ত ছিল, মেল্ট করার পরেও ঠান্ডা হয়ে শক্ত হয়ে গিয়েছিল, আমি এটাকে মিক্স করার পরে দেখুন পুরো গলে গেছে। এটা হচ্ছে নারিকেলের একটা চাকা ছিল। সো এটাকে হাত দিয়ে ভেঙে নিয়েছি আর একটু গুঁড়া দুধ দিয়েছি। পাউডার মিল্কটা দেওয়া হয়েছে for a richer taste. This is optional, but we love to put this one along with the mixture. And so the mixture should look something like this, not too thick or too liquidy. চুলাতে অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি। এখন তেলটা একটু বলক এসেছে, আমি এটার মধ্যে পিঠাটাকে দিয়ে দিলাম। আপনারা তো জানেনই প্রথমের 2-3টা পিঠা এতটা বড় হয় না, লাইক ফুলে ওঠে না। অ্যান্ড পিঠাটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমরা নারিকেল ইউজ করেছি। অ্যান্ড এভরি টাইম নারিকেল যখন আপনারা পিঠাতে ইউজ করবেন এটা পিঠাটা ভেঙে যাবে। সো যখন দেখবেন পিঠাটা ভেঙে গেছে টেনশন করবেন না। তারপর দেখুন আমাদের পিঠাটা কিন্তু মাশাআল্লাহ অনেকটুকু ফুলেছে। পিঠাটার কালার অনেক সুন্দর এসেছে। আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো আজকে একটু বড় বড় করে বানানো হচ্ছে। অ্যান্ড দেখুন কত সুন্দর করে পিঠাটা ফুলে যাচ্ছে। সবকিছু ভালো করে পরিমাণ মতো দিলে এটা সুন্দর করে হবে, পিঠাটা বানানো হবে সুন্দর করে। মাশাআল্লাহ অনেক সুন্দর করে পিঠাটা ফুলেছে অ্যান্ড কালারটাও চলে এসেছে। পিঠাটাকে উল্টিয়ে দিয়েছি অ্যান্ড দেখুন পিঠাটার কালারটা কিন্তু সুন্দর এসেছে। পিঠাটাকে একটু ভালো করে সাইড টু সাইড করে নিচ্ছি যেন এটার ফুলাটা না চলে যায়। জানি না আপনারা নোটিস করেছেন কিনা, কিন্তু এই তেলের পিঠাটা কিন্তু ফুলের শেপের করা হয়েছে। It looks like a flower. It looks really pretty. I was not expecting this pita to turn out like this, but it actually came out really pretty. সবগুলো পিঠাই এরকম হয়েছে and I am not complaining because I really love this. নারিকেল আর খেজুরের গুড়ের তেলের পিঠাটা সুন্দর হচ্ছে। এই তেলের পিঠাটা অনেকদিন পরে খাওয়া হচ্ছে। লাস্ট কবে খেয়েছি এতটা মনে নেই, কিন্তু এটা খেতে অনেক মজা। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। It was not that hot. It was more on the colder side. It felt like fall, you know. So I thought it was a good idea to make this pita today. So পিঠা বানানোর পরে আমি এখানে খাচ্ছিলাম একটা পিঠা and it was just perfect. পিঠাটা খেতে অনেক মজা ছিল। আমি হাফ খেয়েছি আর মাকে হাফ দিয়েছি। And I have to say everything was just perfect. It was just amazing. And yes, তেলটাকে ভালো করে ঝরা দিতে হবে because you don't want the pita to be soaky in oil. পিঠাটা বানানো খুবই ইজি, কিন্তু আপনাদের কেয়ারফুলি বানাতে হবে কারণ তেলটা ছিটে আসে and it's not safe because you can actually burn yourself. Look how beautifully it is growing. Wow. অনেকদিন পরে পিঠাটা খেয়ে শান্তি পেয়েছি। It was so good. আর বাড়ির বাচ্চারা পিঠা খেতে অনেক পছন্দ করে, সো নিসা লাবিবকে পিঠা দিয়েছি অ্যান্ড এবার তাহানকেও দিয়েছি। আগে তো ও ছোট ছিল, এখন একটু বড় হয়েছে।
ওরা সবাই পিঠাটা অনেক পছন্দ করেছে। অ্যান্ড ইয়েস, বাড়ির সবাই অনেক পছন্দ করেছে এই পিঠাটা। অ্যান্ড সো পিঠাটার সুন্দর একটা কালার এসেছে। তারপর আমি এটাকে তুলে নিয়েছি। অ্যান্ড দেখুন চারদিকে it looks like a flower and the ends are a little darker than the inside. So it makes it look even prettier. So আমাদের সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আর অনেক সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে, একটাও পড়েনি, সবগুলোর কালারই অনেক সুন্দর। আপনারাও কিন্তু অবশ্যই নারিকেল আর খেজুরের গুড়ের এই তেলের পিঠাটা বানিয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অ্যান্ড লুক এট দ্য ইনসাইড, ইট ইজ ফুলি কুকড। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।